हेलो फ्रेंड्स, आज আমি তোমাদেরকে চিকেন কষা আর তার সাথে বাসমতি পোলাও করে দেখাবো। তো দেখো কিভাবে করছি। চিকেন কষার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পোলাওয়ের জন্য এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে নুন হলুদে মেখে রেখেছি আর এর মধ্যে আদাও কিছুটা গ্রেট করে দিয়েছি। এবার আমি চিকেনটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নিব। চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার পোলাওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো ঘিটা দিয়ে আমি চাউলটা ভালো করে মেখে নেব। চাউলটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ রেস্টে রাখবো। চিকেনের জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। কড়াই এবার দিয়ে দিব তেল। এবার আমি তেলটাকে গরম হতে দিব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার নুন হলুদে মেখে রাখা চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। চিকেনটা আমার মোটামুটি ভাজা হয়েছে, আরও কিছুক্ষণ ভেজে নিব। পোলাওয়ের চালটা ভাজার জন্য আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলার তেজপাতা। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি নুন হলুদে মেখে রাখা চাউল। এবার চাউলটাকে আমি ভালো করে ভেজে নেব। মাংসটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাংসটাকে আমি তুলে নেব। ওই তেলে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। চাউলটা ভাজার মধ্যে আমি কিছু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আলুটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি 2-3 সেকেন্ড ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। চাউলটা ভাজাতে যত ভালো হবে পোলাওটা ততটা ঝরঝরা হবে। আর এদিকে আমার ইলিশটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা। মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর দিয়ে দিব সামান্য একটু নুন। যেহেতু ভাজাতে আমি নুন দিয়েছিলাম এর জন্য নুনের মাত্রাটা আমি এখন কম দিব। এবার সব কিছুটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো একটা টমেটো টুকরো করা। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিকেন। চিকেনের সাথে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব জল। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। এদিকে পোলাও চাউলটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চাউলটাকে কুকারে দিয়ে দিব। আমি পোলাওটা কুকারে রান্না করব। চাউলটাকে আমি কুকারে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব গরম জল। জলটাকে আমি মেপে নিয়েছি, যতটা চাউল দিয়েছি তার থেকে ডাবল দিয়েছি জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দিব চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। চিনিটাকে আমি একটু নেড়ে দিব। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিব গরম মশলাগুলো।
দেখো কালারটা কত সুন্দর এসেছে। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।